এবং আমরা যারা নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের ভালো চাই, নারায়ণগঞ্জ শহরকে নারায়ণগঞ্জের মতোই গড়তে চাই, নিঃস্বার্থভাবে এই শহরের মানুষের জন্য কাজ করতে চাই। এই জমি জমা যারা রক্ষক হয়ে ভক্ষক হচ্ছে তাদের হাত থেকে এই শহরকে বাঁচাতে চাই। কারো আর মিষ্টি মিষ্টি কথায় মন না গলিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নাই, ব্যর্থ হয়েছি, যাতে কেউ কখনো বলতে না পারে যে আপনার গোয়ার্তুমির জন্য হয়নি, একবার বসেন টেবিলে আলোচনা করি। সেই আলোচনাও বেঁচতে গিয়েছে, কারণ দেখলাম এখানে স্বার্থ ছাড়া আর কিছুই করার নাই। প্রত্যেকে ঠিক বলবো না, যারা এখানে রাজনীতি করে আমাদের ব্যবহার করতে চায়, নারায়ণগঞ্জের মানুষকে ব্যবহার করে এই শহরের জমি জমা প্রত্যেকটা জায়গা থেকে লুটপাট হচ্ছে, এখন আরও বেশি হচ্ছে। এমন কোনো সেক্টর নাই যেইখানে এই কি বলবো লুটপাট না হচ্ছে। যেমন প্রশাসন তেমন রাজনীতিবিদ, একাকার হয়ে গিয়েছে সবাই। আমরা নিশ্চুপ হয়ে গিয়েছি। এই নিশ্চুপ হওয়ার কারণটা আমি ঠিক জানি না। আমার মনে হয় আমাদের সময় এসেছে কথা বলার জন্য। কথা বলতে হবে এই শহরের মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের শহরকে বাঁচানোর জন্য। আসুন নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে আমরা আবার আন্দোলন করি। এই আন্দোলন কিন্তু আইভির আন্দোলন না, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের না। আপনারা সকলেই জানেন এই শহরের মানুষকে রক্ষার জন্য, এই শহরের জমি জমাকে রক্ষা করার জন্য, এই শহরের ভারসাম্য রক্ষা করার জন্য কি করণীয় সেটা চিন্তা করেন। একজন বলল শ্রমিক আন্দোলন করলেন, চিন্তাও করলেন না এই শ্রমিক আন্দোলনের সুফল কি। কেউ বলে দিল হকারের পক্ষে চলে গেলেন, চিন্তাও করলেন না ভবিষ্যতে আপনাকে কি গোলপানিটা খাওয়াবে। একজন বলল দাঁড়িয়ে গেলেন তার পাশে, চিন্তাও করলেন না কি হবে। আমি কোথাও যাওয়ার আগে 10 বার চিন্তা করি, আমার নিজের জন্য না, আমার শহরের মানুষের জন্য, যে ওইখানে গেলে আমার শহরের মানুষের কতটুকু বেনিফিট হবে, এই শহরের মানুষের অধিকার কতটুকু হবে, কতটুকু রক্ষা করতে পারবো। চিন্তা করে 7-5 ভেবে, যেহেতু পলিটিক্স করি, একটা দলের সাথে যুক্ত আছি, অনেক কিছুই আমাকে স্যাক্রিফাইস করতে হয়, যেতে হয়। কিন্তু আমি আমার আদর্শ থেকে, আমি আমার নারায়ণগঞ্জবাসীর স্বার্থ থেকে, আমি আমার জনমানুষের স্বার্থ থেকে এক ফুটাও বিচ্যুত ঘটে না আমার, একটুও না। একটু আমি আমার নিজের আদর্শ থেকে, আমি আপনাদের কাছ থেকেই শুনেছি অনেক ইতিহাস, আপনাদের সাহসিত হই, আপনাদের সাথেই কাজ করতে চাই। সেই কাজগুলি করার জন্য আমার পাশে এসে দাঁড়ান। রহমান কাকার মতো আরও রহমান কাকা দরকার এই শহরে, যে নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারে। সত্য কথা বলা এটাও একটা ইবাদত। ধর্মের বিচার হবে না, কর্মের বিচার হবে, এই কথাটা এখন আমি সবসময় বলি। কারণ ধর্ম আমরা এখন পোশাকে নিয়ে এসেছি, কর্মের কথা ভুলে যাচ্ছি। সত্যি কথা বললেন কি না, ঘুষ লেনদেন হলো কি না, সুদ খাইলেন কি না, সুদ দিলেন কি না, এই কথা তো এখন আর কেউ বলে না। এই সত্য বলার প্রবণতা, প্রতিবাদ করার প্রবণতা আমাদের কমে যাচ্ছে। আমরা যতই ধর্মকর্ম করি না কেন, যদি সেই কথাগুলি না বলি, মানুষের কল্যাণে না দাঁড়াই, মানুষের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের সব কিছুই বৃথা। এখানে যারা বসে আছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বগণ, আপনাদের অনেক কথার সাথে না বলতে পারি না। আপনাদের দাবি আবদার এমন হয়ে ওঠে যে আমি ওইখান থেকে আর সরতে পারি না, একমত পোষণ করে যায় অনেক ক্ষেত্রেই, যেটা আমার দলের আইডিওলজির সাথে না গেলেও আমি অনেক সময় নারায়ণগঞ্জের স্বার্থে, গণমানুষের স্বার্থে আপনাদের সাথে একমত পোষণ করে ফেলি। আমরা যখন 2006-এর দিকে এখানে ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম, রাজুকের বিরুদ্ধে, তার সেই স্মরণীয় দিনগুলির কথা না বললেই নাই। অনেকে এখানে উপস্থিত, অনেকে সবাই ছিলেন এই আন্দোলনের সাথে। আমরা কিন্তু সেই জমি রক্ষা করতে পারিনি, সেই জমি কিন্তু এই শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা বিক্রি করে দিয়েছে। দুঃখের বিষয় হলো এই যে আমাদের এই নারায়ণগঞ্জবাসীকে অসম্মানিত করে, আমাদের সকলেরকে ধুলো দিয়ে, আমাদের সকলের সাথে মিথ্যাচার করে, হাইকোর্টের মামলা থাকা সত্ত্বেও সেই জায়গা স্বার্থন্বেষীরা রাতারাতি বিক্রি করে দিয়েছে।
তাদের নিজেদের নামে। আমি জানি না আবার তারা কিভাবে মানুষকে সেবা করতে চায়, মানুষের কল্যাণে কাজ করতে চায়।